তো আজকে পড়াবো তোমাদের কেমিক্যাল বন্ডিং এর সেকেন্ড টপিক হাইব্রিডাইজেশন এবং ভ্যালেন্স বন্ড থিওরি। তো প্রথমে আমাদের জানতে হবে যে হাইব্রিডাইজেশন জিনিসটা কি। তো একটা এক্সাম্পল দিই, দেখো প্রথমে তোমরা হাইব্রিডাইজেশন হিডিংটা করো। হাইব্রিডাইজেশন, হাইব্রিডাইজেশন, হাইব্রিডাইজেশন। দেখো একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবে। হাইব্রিডাইজেশন অ্যাকচুয়ালি এসেছে হাইব্রিড শব্দ থেকে। মানে ধরো আমি একটা লাল ফুলের একটা গাছ নিয়েছি আর একটা সাদা ফুলের গাছ নিয়েছি, দুটো আলাদা নিয়েছি। এবার দুটোকে আমি গ্রাফটিং করলাম, মানে কি জোর করলাম। করার পর কিছুদিন পর একটা নতুন গাছ জন্মাবে। তো যদি দেখি ওই গাছটা যখন বড় হবে ওখানে দু রকমের ফুল হয়, একটা সাদা রঙের ফুল হয় আর একটা লাল রঙের ফুল হয়। এর কারণ কি? কারণ আমরা যখন হাইব্রিড করার পুরো মুহূর্তে পূর্ব অবস্থায় আমরা কিনেছিলাম সাদা ফুলের গাছ এবং লাল ফুলের গাছ, দুটাকে যে মেশালাম অর্থাৎ গ্রাফটিং যে করলাম, ওই যে গ্রাফটিং করলাম ওটাই হচ্ছে অ্যাকচুয়ালি হাইব্রিড। ঠিক আছে, ওটা হচ্ছে হাইব্রিড। অর্থাৎ দুটো গাছকে মেশানোর ফলে যে নতুন গাছটা হলো ওটা হচ্ছে হাইব্রিডের ফলে অ্যাকচুয়ালি নতুন গাছটা সৃষ্টি হয়েছে। ঠিক আছে, তো কেমিস্ট্রি ক্ষেত্রে ব্যতিক্রম নয়, কেমিস্ট্রি ক্ষেত্রেও সেম জিনিসই হচ্ছে। দেখো ধরো এই হচ্ছে একটা নিউক্লিয়াস। ঠিক আছে, এই নিউক্লিয়াসে ঘিরে বিভিন্ন অরবিটাল রয়েছে এরকম ভাবে। এটাকে সাপোজ বললাম এস অরবিটাল, এটা পি অরবিটাল, এটা ডি অরবিটাল। ঠিক আছে, এইবার কি হয় যখন আমি হাইব্রিড করতে চাইছি দুটো ডিফারেন্ট অরবিটাল নিতে হয়। সাপোজ আমি এস অরবিটাল পি অরবিটাল নিয়েছি, একটা এস অরবিটাল নিয়েছি এবং একটা পি অরবিটাল নিয়েছি। ঠিক আছে, একে আমি মিক্সড করালাম, করার পর কি হলো এস পি, এদের হাইব্রিডেশন হয়ে গেল। অর্থাৎ এস অরবিটাল এবং পি অরবিটাল মেশানোর ফলে এস পি কি হলো হাইব্রিড অরবিটাল তৈরি হলো। সেম ভাবে আমি সাপোজ এসপি নিলাম, এসপির সঙ্গে যদি আমি পি অরবিটাল মিশিয়ে দিই তাহলে কি হবে sp2। ঠিক আছে, এরকম হবে। এবার দেখো ধরো আমি এস এর সঙ্গে আমি কি করলাম তিনটা পি অরবিটাল মিশিয়ে দিলাম, কি হবে sp3। আচ্ছা, এখানে sp সঙ্গে অ্যাকচুয়ালি মেশালে হবে না, এখানে একটা এস অরবিটালের সঙ্গে দুটো পি মেশাতে হবে। ঠিক আছে, কারণ sp মেশানো মানে কি ওটা হাইব্রিড অরবিটাল অ্যাকচুয়ালি হয়ে গেছে। তার মানে আমাকে নিতে হবে যেটা একটা এস অরবিটাল এবং দুটো পি অরবিটাল। ঠিক আছে, বুঝতে পারলে? একটা এস অরবিটাল এবং দুটো পি অরবিটাল যদি মেশাই তাহলে হবে কি sp2। দেখো নিয়েছিলাম একটা দুটো তিনটা টোটাল অরবিটাল নিয়েছিলাম, আর হচ্ছে তো 2 আর 1 3, মানে যতগুলো আমি অরবিটাল পিওর ফর্মে নেব হাইব্রিডেশনের পর ততগুলো অরবিটালি পার্টিসিপেট করবে। এখানে দেখো একটা এক্স দুটো পি, কত তিনটা। এখানে দেখো 2 আর 1, মানে দুটো পি আর একটা এস, কত হলো তিনটা। এখানে দেখো একটা এস তিনটা পি, এখানে তার মানে কি চারটা অরবিটাল পার্টিসিপেট করেছে। এখানে পি তিনটা এস একটা, মানে কি এখানেও চারটা অরবিটাল পার্টিসিপেট করেছে। তার মানে যতগুলো অরবিটাল হাইব্রিডেশনে পার্টিসিপেট করবে হাইব্রিড হওয়ার পর ততগুলো অরবিটালই থাকবে, মানে ততগুলো হাইব্রিড অরবিটাল হবে। বোঝা গেছে যে হাইব্রিডেশন কি? তাহলে এখানে কন্ডিশন যেটা, এখানে একটা কন্ডিশন রয়েছে, সে কন্ডিশন যেটা যে হাইব্রিডেশনের কন্ডিশন কি, 1 নম্বর যেটা লিখবে সেটা হচ্ছে এই যে এস আর পি, অর্থাৎ আমরা যে অরবিটাল নিই না কেন তাদের এনার্জি কি হতে হবে সেম হতে হবে। অর্থাৎ এনার্জি উইল বি সেম, এনার্জি উইল বি সেম of orbital for hybridization, এটা হচ্ছে মূল এবং মেজর ক্রাইটেরিয়া হাইব্রিডেশন হওয়ার জন্য। ঠিক আছে, ওকে। এবার কিছু এক্সাম্পল দিচ্ছি কিরকম ভাবে sp2 তোমরা পড়েছো যে sp2 sp3 এরকম হয়। তো কিরকম ভাবে হচ্ছে সেটা অরবিটাল ডায়াগ্রামের মাধ্যমে দেখাচ্ছি। দেখো খুবই ইজি, কিন্তু একটু বুঝতে হবে, একটু কনসেন্ট্রেট করলে কিন্তু বুঝতে পেরে যাবে। দেখো আমি সাপোজ করতে চাইছি sp হাইব্রিডেশন। ঠিক আছে, sp, তার মানে দেখো যদি ফার্স্ট ভিডিও না দেখো দেখবে যে আমি সেখানে সিগমা বন্ড এবং পাই বন্ডের ফরমেশন কিরকম হয় আমি ডায়াগ্রামের মাধ্যমে ছবি এঁকে দেখিয়েছি। তো সেখানে এস অরবিটাল আমি এরকম ভাবে একটা স্ফেরিক্যাল স্ট্রাকচার রেখেছিলাম, মানে কি গোল গোল টাইপের। তো এখানে প্লাস দিয়েছিলাম, ফেজ প্লাস ফেজ, এবং এখানে একটা পি আছে, অর্থাৎ এটা হচ্ছে একটা এস অরবিটাল আর একটা নেব হচ্ছে পি অরবিটাল। এরকম একটা পি অরবিটাল নিলাম, এটা কি পি অরবিটাল। ঠিক আছে, একটা এস এবং একটা পি, আমি চাইছি এসপি করতে, তার মানে একটা এস একটা পি নিতে হবে।
ওকে, এবার এখানে একটা প্লাস দিয়ে দাও, এখানে একটা মাইনাস দিয়ে দাও। প্লাস মাইনাস কি ফেজ, এগুলো কিন্তু কোনো সাইন নয়, এগুলো কোনো প্লাস বা মাইনাস নয়, আমি বলছি প্লাস মাইনাস, কিন্তু প্লাস আর মাইনাস বলতে এটা একটা ফেজ, ওয়েভ ফেজ, ঠিক আছে, ওয়েভ ফাংশন, ফেজ অফ ওয়েভ ফাংশন, ফার্স্ট ভিডিওতে আমি পড়েছি, যদি না দেখো দেখে নেবে, তাহলে পুরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো এইবার এখানে দুভাবে ওভারল্যাপ হতে পারে, এই প্লাসের সঙ্গে প্লাস ওভারল্যাপ হতে পারে এবং প্লাসের সঙ্গে মাইনাস ওভারল্যাপ হতে পারে। যখন প্লাসের সঙ্গে প্লাসের ওভারল্যাপ হবে তখন কিন্তু ওভারল্যাপটা কিরকম হবে, দেখো প্লাসের সঙ্গে যদি প্লাস ওভারল্যাপ হয় এরকম ভাবে হবে, অর্থাৎ দুটো প্লাস যখন ওভারল্যাপ করছে ওদের এক্সটেন্টটা বেড়ে যাচ্ছে অরবিটালে, ঠিক আছে। যখন দুটো ফেজ যখন সেম, এটা প্লাস মানে কি দুটো ফেজ সেম, সেম ফেজের মধ্যে যখন ওভারল্যাপ হবে তখন অরবিটাল কি হবে, এক্সটেন্ড হবে। এক্সটেন্ড মানে কি প্রসারণ ঘটে যাবে, প্লাস, তাহলে এটাকে প্লাস হবে। এবং প্লাসে যখন প্রসারণ ঘটবে তখন তার যে অপোজিট যে ফেজ, মানে যাকে মাইনাস বলছি, সেটা কি হয়ে যাবে, কম্প্রেশন হয়ে যাবে। মানে কি সেটা কি হবে, ডিক্রিজ হয়ে যাবে, সংকুচিত হয়ে যাবে। মাইনাস সংকুচিত হয়ে গেছে, এটা কি হচ্ছে, প্রসারণ হয়ে গেছে, মানে এর ইলংগেশন ঘটে গেছে, অরবিটালটা অনেকটা এরকম এক্সটেন্ড করে গেছে যখন প্লাস সঙ্গে প্লাস। এবার যদি মাইনাস সঙ্গে যদি প্লাস হয় কিরকম হবে, এরকম ভাবে হবে। অর্থাৎ মাইনাসের সঙ্গে যখন প্লাস ওভারল্যাপ হচ্ছে, ওভারল্যাপ ভালো হবে না, মাইনাসের সঙ্গে যখন প্লাস ওভারল্যাপ হবে তখন কিন্তু প্লাসের তুলনায় প্লাসের যে ওভারল্যাপটা ভালো হয়, সেই তার তুলনায় কিন্তু মাইনাসের সঙ্গে যখন প্লাসে ভালো হবে অতটা ভালো হবে না। তো সেই কারণে এই যে এটা হচ্ছে মাইনাস আর এটা কি হবে প্লাস, মানে এটা মাইনাসের সঙ্গে প্লাসে ভালো হবে, ফলে এইরকম ভাবে অরবিটালটা হয়েছে। এবং প্লাস এটা বুঝতে পারলে কি বললাম, অর্থাৎ মাইনাসের সঙ্গে প্লাসে যখন ভালো হবে সেটাও কিন্তু ভালো ওভারল্যাপ না হওয়ার জন্য এরকম ভাবে কম্প্রেশন ঘটে যাবে, ঠিক আছে। ওকে, এইবার এই দুটোকে যদি আমি কম্বিনেশন করে লিখি তাহলে দেখো আলটিমেট কি দাঁড়াবে। যদি কম্বিনেশন করে লিখি এরকম একটা অ্যাক্সিস থাকবে, যদি অ্যাক্সিস থাকে দেখো এইরকম ভাবে একটা অরবিটাল থাকবে, এই দুটো দেখো, এটা যদি প্লাস হয় এর অরবিটাল দেখো এটা অ্যাকচুয়ালি মাইনাস, এটা মাইনাস, এবং এটা যদি প্লাস হয় এটা কি হবে, মাইনাস হবে, বুঝতে পারলে। অর্থাৎ এই অরবিটালটা, এটা যদি দেখি এরকম ভাবে প্রথমে এটা এঁকেছি, তারপর কি করেছি, এই যে অরবিটালটা এটার সঙ্গে এইভাবে এঁকেছি অরবিটালটা। তো এটা হচ্ছে প্লাস মাইনাস, তুমি ধরো প্রথমে এটা ধরো প্লাস, এটা করলাম প্লাস প্লাস, এটা মাইনাস, তারপর ধরো এটা প্লাস মাইনাস, এইটা হচ্ছে প্লাস, এইটা হচ্ছে মাইনাস, বুঝতে পারলে। এটাকে বলছি আমি এসপি। এখানে কটা এসপি হাইব্রিড অরবিটাল আছে, দুটো, মানে এই অরবিটালটাও এসপি হাইব্রিড অরবিটাল এবং এই অরবিটালটাও এসপি হাইব্রিড অরবিটাল, টু এসপি হাইব্রিড অরবিটাল, বুঝতে পারলে কিভাবে কিভাবে এসপি হাইব্রিড অরবিটাল তৈরি হলো, ঠিক আছে। ওকে, একটা এক্সাম্পল নিই এবং সেটা ভ্যালেন্স বন্ড থিওরির মাধ্যমে এক্সপ্লেন করছি। দেখো খুবই ইন্টারেস্টিং এবং খুবই ইজি, জাস্ট একটু কনসেন্ট্রেট করলে বুঝতে পেরে যাবে। দেখো আমি নিলাম বেরিলিয়াম ফ্লোরাইড BF2, ঠিক আছে। এবার দেখো এইরকম অবস্থায় যখন কোনো এরকম BF2 বা কোনো যখন তোমাকে কম্পাউন্ডে যখন ভ্যালেন্স বন্ড থিওরি করতে বলবে, ভিভিডি যখন তোমাকে ড্র করতে বলবে, তখন সেন্ট্রাল অ্যাটমকে ধরবে। সেন্ট্রাল অ্যাটম মানে কি, যেটা কেন্দ্রীয় পরমাণু বলো, ঠিক আছে, বি। তো তার তুমি কি করবে, ইলেকট্রনিক বিন্যাস করো, ইলেকট্রনিক কনফিগারেশন। আমি আর দেখাচ্ছি না, দেখো 1s2 কিরকম ভাবে হয়, যদি না জানো কমেন্ট করে দাও, আমি তাহলে নেক্সট ভিডিওতে ছোট করে একটা 10 মিনিটের ভিডিও করে দেবো, ঠিক আছে। তো দেখো বেরিলিয়াম কত 4, তার মানে কি লিখবে 1s2 2s2, ঠিক আছে। 2s আছে মানে 2p অরবিটালও আছে, তাহলে 2p অরবিটাল লিখলে এই p অরবিটালটি কি ভ্যাকেন্ট, মানে কোনো ইলেকট্রন নেই, 2 2 4 হয়ে গেছে, বেরিলিয়ামের 4 অ্যাটমিক নাম্বার, তাই না। ওকে, তাহলে 2 2 4 হয়ে গেল, তাহলে 2p ভ্যাকেন্ট, মানে তুমি 0 লিখতে পারো, লিখে দিলে। এবার দেখো বেরিলিয়াম যখন গ্রাউন্ড স্টেটে থাকছে, গ্রাউন্ড স্টেটে থাকা মানে কি, গ্রাউন্ড স্টেটে থাকা মানে ও স্টেবল অবস্থায় আছে, ওর তখন এনার্জি লোয়েস্ট, এটা তার স্টেবল ফর্ম গ্রাউন্ড স্টেটে থাকা মানে। তো 2s2p হচ্ছে কি ভ্যালেন্স অরবিটাল, ঠিক আছে। শেষের যে অরবিটাল থাকে তাকে বলি আমরা ভ্যালেন্স অরবিটাল। তাহলে তুমি প্রথমে 2s ড্র করো, 2ps করলে, তারপর দেখো 2p অরবিটাল ড্র করলে। তো s অরবিটাল কটা থাকে, একটা, p অরবিটাল কটা থাকে, তিনটা থাকে, ঠিক আছে। তো তোমরা অ্যাটমিক স্ট্রাকচার সেখানে তোমরা পড়েছো, যদি না পড়ে থাকো আমার ভিডিও থেকে দেখে নেবে, সেখানে প্লেলিস্টে গিয়ে অ্যাটমিক স্ট্রাকচার।
বুঝতে পেরে যাবে। দেখো তাহলে এস কটা আছে, এস এ কটা ইলেকট্রন আছে, দুটো ইলেকট্রন আছে, তাহলে দুটো ইলেকট্রন তুমি এখানে লিখে দাও, ঠিক আছে। পি তে 0, কোনোতে ইলেকট্রন নেই। এবার দেখো, এইবার আমি যদি বেরিয়ামকে আমি যদি এক্সাইট করি, এক্সাইট করা মানে কি, কিছু এনার্জি ওকে দিলাম বাইরে থেকে, সাপ্লাই করলাম, ফলে কি হচ্ছে, এনার্জি সাপ্লাই করার ফলে এই যে 2s অরবিটালে দুটো ইলেকট্রন আছে, ওর একটা ইলেকট্রন কি হবে, এইখান থেকে অপর একটা অরবিটালে জাম্প মেরে চলে আসবে, জাম্প মেরে চলে এলো। তার ফলে দেখো কি হবে, তার ফলে একটা ইলেকট্রন থাকলো, আর একটা ইলেকট্রন এখানে চলে এলো, তার মানে পি অরবিটাল এটা 2s, এটা 2p, এইখানে একটা ইলেকট্রন চলে এলো জাম্প মেরে, ঠিক আছে। এবার দেখো এস আর পি অর্থাৎ হাইব্রিডাইজেশন যদি হয়, তাহলে একটা এস অরবিটাল এবং একটা পি অরবিটাল ও ইউজ করছে, কারণ এখানেও একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, আর বাকি যে দুটো যে অরবিটাল রয়েছে পি এর, ওটা আনহাইব্রিড, মানে ওটা হাইব্রিডেশনে পার্টিসিপেট করেনি। সাপোজ মেনে নাও পি অরবিটাল কটা হয়, তিনটা, পি এক্স প্লাস পি ওয়াই প্লাস পি জেড, তিনটা পি অরবিটাল হয়। মানে এটা যদি পি এক্স হয়, এই যে পি অরবিটাল, এটা টোটাল পি অরবিটাল, মানে এটা যদি পি এক্স হয়, ধরে নাও এটা পি ওয়াই, আর ধরে নাও এটা পি জেড অরবিটাল, এটা পি এক্স, এটা পি ওয়াই, এটা পি জেড। সাপোজ এই পি এক্স অরবিটালকে ইউজ করেছে, তাহলে পি আর পি জেড কে ইউজ করেনি, তার মানে ওটা আনহাইব্রিড অরবিটাল আমরা বলবো। দেখো তাহলে আমি যদি বি এফ টু লিখি, ও যখন এসপি যখন হাইব্রিড অরবিটাল হয়ে গেল, ঠিক আছে, হাইব্রিডেশন যখন করলো, তখন কি হচ্ছে, এরকম ভাবে থাকছে এস আর পি, এস আর পি, একটা এস অরবিটাল একটা পি অরবিটাল, একটা করে ইলেকট্রন দিয়ে দাও, এস পি, মানে এই একটা অরবিটাল নিয়েছে আর এই একটা অরবিটাল নিয়েছে, বাকি থাকছে এই দুটো অরবিটাল, এই দুটো অরবিটালকে এখানে লিখে দাও, যেটা হচ্ছে এটা হচ্ছে পি ওয়াই আর একটা পি জেড, ভেবে নাও এরকম ভাবে, ঠিক আছে। এটা হচ্ছে কি আনহাইব্রিড অরবিটাল, এই যে পি অরবিটাল, এই যে পি অরবিটাল 2p অরবিটাল, এটা হচ্ছে আনহাইব্রিড, আনহাইব্রিড মানে কি, হাইব্রিডেশনে পার্টিসিপেট করেনি, আনহাইব্রিড অরবিটাল। আর এটা কি এসপি অরবিটাল, ঠিক আছে, একটা এস একটা পি ইউজ করেছে। এইবার এই যে ফ্লুরিন অ্যাটম আছে, এই যে ফ্লুরিন অ্যাটম আছে, ও হচ্ছে 1 ইলেকট্রন ডোনার, মানে একটা করে ইলেকট্রন ডোনেট করবে। তাহলে যেহেতু বেরিলিয়ামকে ও ইলেকট্রন ডোনেট করছে, মানে এটা বেরিলিয়ামের এসপি হাইব্রিড অরবিটাল, তো ও কি করবে, এইখানে আমি ডিফারেন্ট চকের কালার দিয়ে দেখাচ্ছি, ও কি করবে, এভাবে একটা ফ্লুরিন ইলেকট্রন ডোনেট করবে, ডোনেট করলো ফ্লুরিন, হয়ে গেল বি এফ টু, ঠিক আছে। দেখো এইবার ও স্ট্রাকচার কিরকম ভাবে হবে, দেখো হয়ে গেল, এটা এর হচ্ছে ভিভিটি, এখানেই শেষ, ঠিক আছে। এবার তোমাকে যদি স্ট্রাকচার ড্র করতে বলে, কিরকম করবে দেখো, স্ট্রাকচার, বেরিলিয়াম ছিল, ঠিক আছে, মানে এই যে আমি যখন আমি যেটা মুছে দিয়েছি এসপি যখন হাইব্রিডেশন করেছিলাম, খাতা উল্টে দেখো, এরকম ভাবে আমি একটা এসপি হাইব্রিড ড্র করেছিলাম, এরকম ভাবে, এভাবে ড্র করেছিলাম, করেছিলাম না, তো একটাতে ছিল প্লাস, একটাতে ছিল মাইনাস, একটাতে ছিল প্লাস, একটাতে ছিল মাইনাস, ঠিক আছে। এইবার এইখানে যখন ফ্লোরিন অ্যাটম এলো, ঠিক আছে, ফ্লোরিন, ফ্লোরিন যখন অ্যাটম এলো দুপাশে, এখানেও ফ্লোরিন অ্যাটম আসবে। আচ্ছা আমি এখান থেকে একটু সাইড করে লিখছি, তাহলে ভালো বোঝা যাবে। দেখো বেরিলিয়াম এইভাবে অরবিটালটা আমি ড্র করলাম, এটা যদি প্লাস হয় এটা হচ্ছে মাইনাস, এটা প্লাস হলে এটা মাইনাস, এইখানে একটা ফ্লোরিন অ্যাটম, এইখানে একটা ফ্লোরিন অ্যাটম দিলাম, ঠিক আছে, যেহেতু বেরিলিয়ামের সঙ্গে ফ্লোরিন যুক্ত আছে। এবার ফ্লোরিনে হচ্ছে পি অরবিটাল আছে, ফ্লোরিনে যদি তুমি দেখো ইলেকট্রনের দিক কনফিগারেশন করে দেখো, ফ্লোরিন 9 1s2 2s2 2p 4 4 2 6 2 8 2p 5 5 প্লাস 2 7 প্লাস 2 9 ফ্লোরিন 9, মানে পি অরবিটাল এখন পর্যন্ত একটা ভ্যাকেন্ট আছে, তাই না। তখন কি হবে, ফ্লোরিন কি করবে, ওর যে পি অরবিটাল আছে ওর সঙ্গে ওভারল্যাপ করবে, ওভারল্যাপ করলো, এই অরবিটালের সঙ্গে ও ওভারল্যাপ করবে, সেম ভাবে এ ওর প্লাস পির সঙ্গে ওভারল্যাপ করবে, মানে এটাও প্লাস এটাও প্লাস, প্লাস প্লাস ওভারল্যাপ হবে, এবং এ পাশে একটা অরবিটাল ফাঁকা থাকবে পি অরবিটাল, সেটা হচ্ছে মাইনাস। এবং এখানে এই যে অ্যাঙ্গেলটা হচ্ছে, এটা হচ্ছে কত 180 ডিগ্রি, অর্থাৎ লিনিয়ার স্ট্রাকচার, লিনিয়ার স্ট্রাকচার। তো একে তুমি এরকম ভাবেও লিখতে পারো, বিই এফ
এফ, যে অ্যাঙ্গেল যেটা হচ্ছে 180 ডিগ্রি, কারণ লিনিয়ার, তাই না? দেখো বুঝতে পারলে কিনা, আশা করি বুঝতে পেরেছো। ওকে, এবার দেখো, এবার নেক্সট করছি sp2, কিরকম হবে sp2 হাইব্রিডেশন হচ্ছে দেখো। sp2 তার মানে একটা s অরবিটাল এবং দুটো p অরবিটাল লেগেছে, তবেই কিন্তু sp2 হবে, ঠিক আছে? এই দুটো যে p লেগেছে তার মধ্যে সাপোজ আমি মেনে নিলাম px আর py, এই দুটো ইউজ হয়েছে, pz ইউজ হয়নি, কারণ যে কোনো দুটো অরবিটাল px pz ও লিখতে পারো, কোনো সমস্যা নেই। এবার দেখো একটা এস অরবিটাল, তার মানে তুমি প্রথমে এস অরবিটাল ড্র করো, প্রথমে এস অরবিটাল তুমি ড্র করো, করলে প্লাস এস, এবার কি আছে পি অরবিটাল, দুটো পি আছে, মানে px অরবিটাল এবং py অরবিটাল দুটো মিক্স হয়ে আছে। কিরকম ভাবে আঁকবে দেখো, এভাবে দুটো অ্যাক্সিস দিলাম, ঠিক আছে, একটা এক্স অ্যাক্সিস একটা ওয়াই অ্যাক্সিস। তো অরবিটাল গুলো এরকম ভাবে ড্র করবে, একটা এক্স অ্যাক্সিসের দিকে আর একটা ওয়াই অ্যাক্সিসের দিকে। সাপোজ এটা ওয়াই অ্যাক্সিস আর এটা এক্স অ্যাক্সিস, ঠিক আছে? ওকে, এখানে তিনটা কন্ডিশন হতে পারে, তিন ভাবে এখানে ওভারল্যাপ হতে পারে। দেখো প্রথম যেটা হতে পারে, প্রথমে তুমি এরকম ভাবে ড্র করে দাও তিনটা, তারপরে আমি বলছি কিরকম ভাবে হচ্ছে। দেখো ড্র করে দিলে, এবার দেখো প্রথমে যেটা হতে পারে এইরকম ভাবে একটা হতে পারে, কিরকম ভাবে, এইভাবে একটা হতে পারে, এটাকে প্লাস দিয়ে দাও, এটাকে মাইনাস দাও, এটাকে মাইনাস, ঠিক আছে, এটাকে মাইনাস ওয়াই এক্স। আর কি হতে পারে, এইরকম ভাবে একটা হতে পারে, প্লাস মাইনাস, এটাকে এক্স, এটাকে ওয়াই, এরকম হতে পারে। তো এটাকে দাও প্লাস, এটাকে দাও মাইনাস, এটা এক্স আর এটা ওয়াই, ঠিক আছে? এবার এই তিনটাকে আমি কম্বিনেশন ফর্মে যদি লিখি, দেখো তিনটাকে যদি আমি একসঙ্গে লিখি কিরকম ভাবে দাঁড়াচ্ছে, প্রথমে এরকম ভাবে ড্র করে দাও, করলে এবার দেখো এভাবে করলে একটা, এভাবে একটা করলে, আচ্ছা আরেকবার করছি, দেখো ছবিটা জড়িয়ে গেছে, আরেকবার করছি। প্রথমে এইভাবে একটা অরবিটাল ড্র করলে, ঠিক আছে, তারপর দেখো এরকম ভাবে আর একটা করলে, আর একটা যেটা করলে এইভাবে একটা ড্র করলে, অর্থাৎ এটা যদি প্লাস হয় এর অপোজিটে আছে মাইনাস, এটা যদি প্লাস হয় এই অরবিটালের অপোজিটে মাইনাস, এটা যদি প্লাস হয় এই অরবিটালের অপোজিটে মাইনাস, ঠিক আছে? এই যে অ্যাঙ্গেল আমি অরবিটালটা কিভাবে আঁকলাম, এটা হচ্ছে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে প্রত্যেকটা অরবিটাল থাকবে 120 ডিগ্রি, এর অ্যাঙ্গেল কত 120 ডিগ্রি, অর্থাৎ এটা হচ্ছে ট্রাইগোনাল প্ল্যানার, ট্রাইগোনাল প্ল্যানার স্ট্রাকচার, ট্রাইগোনাল প্ল্যানার, ঠিক আছে, ট্রাইগোনাল প্ল্যানার। ওকে, একটা এক্সাম্পল নিই, বুঝতে পারবে কিরকম ভাবে হচ্ছে ভ্যানিশমেন্ট থিওরির মাধ্যমে। দেখো আমি সাপোজ নিলাম বি এফ থ্রি, দেখো এখানে বিএফ থ্রিতে এই বোরন যেটা, এটা কি সেন্টার অ্যাটম, তাহলে প্রথমে বোরনের কনফিগারেশন দেখো, বোরন কত 5, 1s2 2s2 2p1, ঠিক আছে? এবার দেখো বোরনের গ্রাউন্ড স্টেট কি হয় 2s2p, ভ্যালেন্স অরবিটাল, তাহলে ভ্যালেন্স অরবিটাল প্রথমে ড্র করো 2s2p, ওকে 2s তে কতগুলো ইলেকট্রন আছে, দুটো ইলেকট্রন, লিখে দাও দুটো, খুব ইজি না? এবার দেখো পিতে একটা ইলেকট্রন, ওটাও তুমি লিখে দাও। এবার কি করবে, ওকে এক্সাইটেড করবে,
এক্সাইটেড করলে, ঠিক আছে। ওকে, এক্সাইটেড করলে কি হবে, ওই সেম নিয়মই হবে, কোনো পার্থক্য নেই। একটা ইলেকট্রন কি করবে, যে অরবিটালটা ভ্যাকেন্ট আছে ওখানে গিয়ে জাম্প মারবে, মেরে এখানে আসবে। তাহলে কি হবে দেখো, তাহলে 2s যে অরবিটাল আছে একটা ইলেকট্রন থাকলো, বাকি যে 2p অরবিটাল আছে সেখানে একটা আগে থেকে ছিল, আর একটা ইলেকট্রন ও জাম্প মেরে এখানে এলো। তাহলে এখানে লিখে দাও, আমি চাইছি কি sp2, তাহলে একটা s এবং দুটো অরবিটালে দুটো ইলেকট্রন আছে, তার মানে sp2 এটা হয়ে যাবে। আর একটা হচ্ছে এই যে অরবিটাল যেটা, এটা হচ্ছে আনহাইব্রিড অরবিটাল, এটা হবে কি আনহাইব্রিড। তাহলে দেখো আমি যদি লিখি bf3 sp2 হাইব্রিডাইজেশন, তাহলে কি হবে, তিনটা অরবিটাল এঁকে দিলাম, 1 2 3, তিনটে ইলেকট্রন এখানে লিখে দিলাম, বাকি থাকছে একটা অরবিটাল, ওটাকে আনহাইব্রিড, সাপোজ ওটাকে মেনে নিলাম, ওটা হচ্ছে পি জেড, এটা হচ্ছে ধরে নিলাম এটা পিএক্স এটা পিওয়াই, ঠিক আছে, এটা পিএক্স এটা পিওয়াই এবং এটা এস, তাহলে হলো কি sp2। একটা এস অরবিটাল আর দুটো পি অরবিটাল ইউজ করেছে, দুটো পি অরবিটাল জন্য এখানে p2 লিখেছি, দুটো পি অরবিটাল তাই 2, এখানে একটা এস তাই শুধু এস, কিছু লিখিনি। ওকে, এটা হলো sp2। এবার দেখো ছিল হচ্ছে f3, মানে তিনটা ফ্লুরিন ছিল, এই ফ্লুরিন হচ্ছে 1 ইলেকট্রন ডোনার আগেরটার মতো, তাহলে ও কি করবে, এখানে হচ্ছে একটা করে ইলেকট্রন ডোনেট করবে, একটা করে ইলেকট্রন ডোনেট করবে, বাস হয়ে গেল। বুঝতে পেরেছো? ভেরি গুড, খুব ইজি। এইবার আমি চাইছি স্ট্রাকচার কিরকম হবে, দেখো এটা আমি এবার মুছে দিচ্ছি, দেখো এবার হচ্ছে স্ট্রাকচার কিরকম হবে। প্রথমে আমি দেখো যেটা করছি, এইভাবে একটা অরবিটাল আছে, 120 ডিগ্রি অ্যাঙ্গেলে অরবিটাল থাকবে, এইভাবে একটা অরবিটাল থাকছে, আর এরকম ভাবে একটা অরবিটাল থাকছে, প্রত্যেকটা অ্যাঙ্গেল কত 120 ডিগ্রি, এ 120 ডিগ্রি, এও 120 ডিগ্রি, ঠিক আছে। এবার দেখো এখানে এটা তো প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, ঠিক আছে। এর সঙ্গে কি ছিল, bf3 ছিল, তাই তো, bf3 নিয়েছিল, এটা এখানে হচ্ছে মাঝে হচ্ছে বি আছে, লিখে দাও বি। তিনটা এফ আছে, এফ এর পি অরবিটাল ছিল, তো কি করবে, এই যে এফ আঁকবে, এফ এর এইভাবে একটা অরবিটাল, এইভাবে একটা অরবিটাল, মানে অর্থাৎ এর সঙ্গে এটা ওভারল্যাপ করেছে, ঠিক আছে, ওভারল্যাপ করেছে, এটা মাইনাস। সেম ভাবে এখানেও দেখো কি করলাম, এফ অরবিটাল ড্র করলাম, ও কি করলো, এটার সঙ্গে ওভারল্যাপ করলো, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, অর্থাৎ এরকম ভাবে ওভারল্যাপ করে নিল। বাকি এখানেও সেম হবে, দেখো এখানেও সেম ভাবে হবে, এফ থাকলো, ও কি করবে, এইভাবে ওভারল্যাপ করবে, এটা একটু বড় করে আঁকবে, ঠিক আছে, আমার এখানে জায়গা নেই, বড় করে আঁকবে, তাহলে এটাও এখানে ওভারল্যাপ হয়ে গেল, এটা হচ্ছে মাইনাস। দেখো বুঝতে পারে কিনা, এটা হচ্ছে স্ট্রাকচার। তো এটাকে তুমি এভাবে ড্র করতে পারো, বি এফ 3, ঠিক আছে, যার প্রত্যেকটা অ্যাঙ্গেল হচ্ছে 120 ডিগ্রি, প্রত্যেকটা অ্যাঙ্গেল হচ্ছে 120 ডিগ্রি, একে আমি বলছি ট্রাইগোনাল প্ল্যানার, ট্রাইগোনাল প্ল্যানার। দেখো বুঝতে পারলে কিনা, দেখো এই bf3 কে বি রাখলাম, ঠিক আছে, f3 বললাম, এফ এফ এফ, এর যে জিওমেট্রি যেটা এরকম ভাবে ড্র করতে হয়, দেখো বিটাকে একটু ছোট করে দিই, এভাবে ড্র করলে দেখো bf3 তো হয়ে গেল, একটা পিজেড অরবিটাল আনহাইব্রিড অবস্থায় ছিল, যেটা হচ্ছে হাইব্রিডেশনে পার্টিসিপেট করেনি, ওটাকে তুমি কিভাবে করবে, এরকম ভাবে ড্র করে দাও, দেখো এরকম ড্র করে দিলে এটা কি, এটা হচ্ছে পিজেড অরবিটাল, যেটা হচ্ছে হাইব্রিডেশনে এটা পার্টিসিপেট করেনি। আর এই যে একটা বন্ড, তুমি এটাকে যদি একটু স্ট্যান্ডার্ড হয়ে লিখতে চাও, এই যে বন্ডটা এটা অ্যাকচুয়ালি একটা আপে থাকে, ঠিক আছে, আপ বন্ড, আর একটা বন্ড এটা অ্যাকচুয়ালি ডাউনে থাকে, এইভাবে ড্র করতে পারো। এই যে বন্ড যেটা, যখন আমি
তোমরা যখন স্টেরিওকেমিস্ট্রি, আচ্ছা তোমরা কি করবে, আমার প্লেলিস্টে যাবে, ওখানে দেখবে স্টেরিওকেমিস্ট্রিতে কিভাবে অ্যাবাভ দ্য প্লেন আর বিলো দ্য প্লেন কাকে বলছি কেন বলছি, ওটা স্টেরিওকেমিস্ট্রিতে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে, ওখানে গিয়ে দেখে নেবে। তো এই প্লেনটাকে বলা হচ্ছে বিলো দ্য প্লেন, বিলো দ্য প্লেন। অর্গানিক কেমিস্ট্রিতে মূলত এগুলো করানো দেখানো হয়। আর এটাকে বলা হচ্ছে অ্যাবাভ দ্য প্লেন। মানে ধরো আমার হাত যদি একটা প্লেন হয়, ঠিক আছে, হাত যদি প্লেন হয়, আমি যদি চকটাকে এরকম ভাবে রাখি, এটা তোমার হাত যদি প্লেন, ঠিক আছে, প্লেন, অ্যাবাভ দ্য প্লেন মানে হচ্ছে হাতের উপরে ভাবে আছে, মানে তোমার দিকে এরকম ভাবে আছে, ঠিক আছে, এরকম ভাবে আছে, তোমার দিকে এরকম ভাবে হয়ে আছে। মানে দেখো এরকম তোমার হাত যদি প্লেন হয়, এরকম ভাবে তোমার দিকে হয়ে আছে, এটাকে বলছি অ্যাবাভ দ্য প্লেন, এরকম ভাবে আছে। আর বিলো দ্য প্লেন মানে হচ্ছে এরকম হাত যদি আমি রাখি, নিচের দিকে হয়ে আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে স্টেরিওকেমিস্ট্রি থেকে এসেছে, ক্লাস করলে তোমরা বুঝতে পেরে যাবে, স্টেরিওকেমিস্ট্রি ক্লাসটা দেখে নেবে, বুঝতে পেরে যাবে, ঠিক আছে, ওকে। এইবার sp3 কিরকম হচ্ছে সেটা দেখাচ্ছি, দেখো sp3 হাইব্রিডাইজেশন, এটা মুছে দিচ্ছি, লিখে নাও তোমরা, ওকে। sp3 দেখো, sp3 যখন বলছি, sp3 যখন বলছি তার মানে একটা s অরবিটাল নিয়েছি, একটা s অরবিটাল প্লাস p3 বলছি, মানে কি তিনটা p অরবিটাল নিয়েছি, তার ফলে আমার হয়েছে sp3, ঠিক আছে। তাহলে দেখো এটা একটা s অরবিটাল, আর কি রয়েছে তিনটা p, দেখো তিনটা p মানে এই একটা p অরবিটাল হলো, এই একটা p অরবিটাল হলো, বাকি থাকছে আর একটা p অরবিটাল, সেটাকে তুমি এরকম ভাবে ড্র করো। তার মানে এখানে তিনটে অ্যাক্সিস থাকবে, একটা একটা হচ্ছে এক্স অ্যাক্সিস, একটা হচ্ছে এক্স অ্যাক্সিস, একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, আর একটা হচ্ছে জেড অ্যাক্সিস। এটা বললাম আমি ওয়াই, এটাকে বলছি এক্স, আর এটাকে বলছি আমি জেড অ্যাক্সিস, ঠিক আছে। এই এটা এটা করলাম, এটাকে আমি প্লাস, এটাকে মাইনাস দিলাম, এটা এক্স অ্যাক্সিস, যেটা ওয়াই অ্যাক্সিসে ড্র করেছি এটা, এটাকে একটা দিয়ে প্লাস দিলাম, এটাতে মাইনাস দিলাম, আর যেটা জেড অ্যাক্সিস ভাবে এঁকেছি এইভাবে, এটা প্লাস আর এটা মাইনাস, ঠিক আছে, ওকে। এবার দেখো এটাকে যদি আমি মিক্স করি কি হবে, দেখো এটাকে যদি মিক্স করি তাহলে কি হবে, প্রথমে এর অ্যাকচুয়ালি দেখো sp3 যেটা হচ্ছে এর অ্যাঙ্গেল হয় 109°28'। মানে ওটা অ্যাকচুয়ালি টেট্রাহেড্রাল স্ট্রাকচার গঠন করে। প্রথমে কি করবে তুমি, একটা কিউব, যে কিউব হয়েছে একটা প্রথমে কিউব ড্র করো, প্রথমে একটা কিউব ড্র করে নাও, করে নিলে ভেরি গুড। এবার দেখো করে নিয়েছো, ভেরি গুড। এবার দেখো এইখানে এটাকে সেন্টার ভাবে ধরে নাও, মানে এটাকে ধরো যখন এক্সাম্পল নেবো তখন বুঝতে পারবে, সাপোজ এটাকে সেন্ট্রাল ধরে নাও, সেন্ট্রাল অ্যাটম, তাহলে এইখানে একটা অরবিটাল থাকছে, থাকলো, ওকে, এইখানে একটা অরবিটাল থাকছে, আর এইখানে একটা অরবিটাল থাকছে, আর এইখানে একটা অরবিটাল থাকছে, ঠিক আছে। 1 2 3 4, চারটা অরবিটাল হয়ে গেছে, sp3 3 আর 1 4, দেখো চারটা অরবিটাল হচ্ছে, চারটে sp3 অরবিটাল, ওকে। তার মানে এটা যদি প্লাস হয় তাহলে এর অপোজিটে কোনটা, এটা মাইনাস, এটা যদি প্লাস হয় এই অরবিটালের অপোজিট এইটা, এটা কি হবে মাইনাস, এটা যদি প্লাস হয় এটা হবে মাইনাস, এটা প্লাস হওয়া মানে এর অপোজিট হবে এটা মাইনাস। মানে যে ছোট অরবিটাল যেগুলো এঁকেছি ওগুলো সব মাইনাস, আর যতগুলো বড় অরবিটাল যেগুলো আছে ওগুলো হচ্ছে প্লাস, ঠিক আছে, ওকে। এই যে অ্যাঙ্গেল গুলো, ঠিক আছে, এই অ্যাঙ্গেল যেগুলো হচ্ছে এগুলো হচ্ছে কত 109°28', ঠিক আছে, ওকে, ভেরি গুড। এবার দেখো, আচ্ছা অ্যাকচুয়ালি এই স্ট্রাকচারটাকে যদি আমি একটু অরবিটাল না এঁকে সিম্পল ভাবে যদি আমি ড্র করি কিরকম দাঁড়াবে, দেখো প্রথমে এরকম ভাবে আঁকবে, ওকে। এরপর এখানে একটা অ্যাবাভ দ্য প্লেন থাকে, ঠিক আছে, অ্যাবাভ দ্য প্লেন, এবং আরেকটা থাকছে কি বিলো দ্য প্লেন, এটাকে বলছি বিলো দ্য প্লেন।
অর্থাৎ এটাকে যদি আমি জয়েন করে দিই, দেখো কিরকম স্ট্রাকচারটা দাঁড়াবে, দেখো এই এই ঠিক আছে। ওকে, দেখো একটু ভালো করে আঁকি। ওকে, এরপর কি করবে, এটার সঙ্গে এটা যোগ করে দাও, করে দিলে তারপর এটার সঙ্গে এটা যোগ করে দাও, বাস কমপ্লিট। এটাই হচ্ছে sp3 হাইব্রিড অরবিটাল। ঠিক আছে, sp3 এর প্রত্যেকটা অরবিটাল হচ্ছে sp3, এটাও sp3, এটাও sp3, এটাও sp3, এটাও sp3। ঠিক আছে, এবং প্রত্যেকটা অ্যাঙ্গেল কত হবে, 109 ডিগ্রি 28 মিনিট। প্রত্যেকটা অ্যাঙ্গেল 109 ডিগ্রি, লিখে নাও 109 ডিগ্রি 28 মিনিট। বুঝতে পেরে গেছো? ভেরি গুড। এবার একটা এক্সাম্পল নেব, পুরো ক্লিয়ার হয়ে যাবে। লিখে নাও এটা। ওকে, দেখো আমি কি করলাম, মিথেন সবাই জানো, মিথেন sp3 হাইব্রিড হয়। কিরকম ভাবে হচ্ছে, ভ্যালেন্স বন্ড থ্রির মাধ্যমে। দেখো তাহলে প্রথমে কি করবে, কার্বনের দেখো যে হাইব্রিড ইলেকট্রনিক কনফিগারেশন কি হচ্ছে, 1s2 1s2, চক ভেঙে যাচ্ছে কেন, 1s2 2s2 2p2। তার মানে এই দুটো হচ্ছে, এটা হচ্ছে ভ্যালেন্স অরবিটাল 2s2p। দেখো এস আর পি, এখানে 2 এখানে 2, তো শেষের মধ্যে যদি এইরকম ভাবে কমন সংখ্যা থাকে তখন তাকে তোমরা ভ্যালেন্স অরবিটাল ধরবে। সাপোজ এখানে 3p যদি থাকতো তখন এটাই কিন্তু ভ্যালেন্স অরবিটাল হতো, এগুলো হতো না, কারণ 2 আর 3 দুটো কিন্তু ডিফারেন্স, তখন 3p একমাত্র ভ্যালেন্স অরবিটাল হতো। ঠিক আছে, এখানে 3p নেই, 2s2p, দুটোতেই 2 আছে, সেখানে দুটো হচ্ছে ভ্যালেন্স অরবিটাল। বুঝতে পেরেছো? এবার দেখো কার্বন নিয়েছি, কার্বনের গ্রাউন্ড স্টেট দেখো, গ্রাউন্ড স্টেট নিলাম, গ্রাউন্ড স্টেটে কি হবে, 2s2p আছে, তাহলে ড্র করো 2s আর কি 2p, এটা হচ্ছে 2s, এটা হচ্ছে 2p, 2s2, দুটো এখানে কত, দুটো ইলেকট্রন তাই না, দুটো ইলেকট্রন দিয়ে দাও 2s2, আর p তে কত আছে, দুটো ইলেকট্রন, ওখানেও দুটো ইলেকট্রন দিয়ে দাও, দিয়ে দিয়েছো। ওকে, এবার দেখো কার্বনকে এবার তুমি এক্সাইট করো, করলে কি হবে, ওই সেম জিনিসই হবে, ওই একটা ইলেকট্রন গিয়ে কি করবে, এই অরবিটালে গিয়ে জাম্প মারবে, জাম্প মারলো। ওকে, তাহলে কি হবে দেখো, ফলে যেটা হবে 2s অরবিটাল, তাহলে দুটোর মধ্যে একটা পালিয়ে গেল, তাহলে কত, একটা ইলেকট্রন, লিখে দাও। ওকে, এবার দেখো এটা হচ্ছে 2p অরবিটাল, তিনটা অরবিটাল থাকলো, তিনটা অরবিটাল, তাহলে একটা দুটা আগে থেকে ছিল, আর একটা ইলেকট্রন গিয়ে কি করলো, ডিফাইন্ড আমি চৌধে দেখাচ্ছি, এইখানে গিয়ে বসলো। ঠিক আছে, এবার কি হবে, sp3 মানে একটা এক্স আর তিনটা পি, তিনটাতে ইলেকট্রন আছে, সেই কারণে এটা গিয়ে কি হবে, sp3, এটা কি হবে, তিনটা মিক্সড হয়ে গেলে হবে sp3। তাহলে লিখে দাও CH4 যখন sp3 যখন হচ্ছে, তাহলে কি হবে, চারটা অরবিটালকে তাহলে একসঙ্গে লিখে দেবো, মানে এর px py এবং pz তিনটা অরবিটালে ইউজ হয়েছে, এর কোনো ভ্যাকেন্ট অরবিটাল নেই। তাহলে লিখে দাও 1 2 3 4 হয়ে গেল। আর কি ছিল, হাইড্রোজেন, হাইড্রোজেন চারটা ছিল, তাহলে এখানে চারটা হাইড্রোজেন, যেগুলো হচ্ছে একটা করে ইলেকট্রন ডোনেট করবে, লিখে দাও হাইড্রোজেন, হাইড্রোজেন লিখে দিলে হয়ে গেল এটা sp3, এটা কি হয়ে গেল, sp3 মিথেন। ওকে, এবার স্ট্রাকচারটা দেখাচ্ছি, দেখো স্ট্রাকচার প্রথমেই দেখে দিয়েছি। ওকে, কিন্তু হাইড্রোজেন কিভাবে ওর সঙ্গে যুক্ত হচ্ছে সেটা দেখে দিচ্ছি। দেখো দেখো কিরকম ভাবে হচ্ছে, দেখো প্রথমে কি করবে, দেখো প্রথমে এইভাবে একটা অরবিটাল আঁকবে, ঠিক আছে। ওকে, এরপর কি করবে, এইভাবে একটা অরবিটাল থাকবে, এইভাবে একটা অরবিটাল থাকবে, আর কি এরকম ভাবে একটা অরবিটাল থাকবে, চারটা অরবিটাল হয়ে গেল। এভাবে দেখো, এভাবে যদি যুক্ত করো না, এরকম ভাবে 109 ডিগ্রি 28 মিনিট টাইপের একটা স্ট্রাকচার তৈরি হবে। ঠিক আছে, আমি আরেকবার দেখাবো। তাহলে এই যে অরবিটাল গুলো, এগুলো হচ্ছে কি প্লাস, ঠিক আছে, এগুলো কি প্লাস, এগুলো প্লাস, এবং ছোটগুলো কি মাইনাস, তাই না, কারণ এটা দিয়ে প্লাস হয়, এর অপোজিটে মাইনাস, আগেই দেখেছি সবগুলো। এবার দেখো CH4 এর কার্বনের তো হয়ে গেল, কিন্তু বাকি তো হাইড্রোজেন আছে, হাইড্রোজেনে কি হচ্ছে, এর কোনো পি অরবিটাল নেই, দেখো
হাইড্রোজেনের ক্ষেত্রে কি হয়, ইলেকট্রনিক কনফিগারেশন হাইড্রোজেন একটা ইলেকট্রন 1s1 লিখি, তাই না, মানে ওর এস অরবিটাল আছে, এস অরবিটাল কিরকম হয়, এভাবে স্ফেরিক্যাল টাইপের হয়। তো সেই কারণে তুমি কি করবে, এইভাবে অরবিটাল আঁকো প্রত্যেকটা ক্ষেত্রে, এভাবে প্রত্যেকটা ক্ষেত্রে এরকম ভাবে ও ওভারল্যাপ করছে, বুঝতে পারলে? ওকে, এগুলো কি একটা একটা হচ্ছে হাইড্রোজেন। অর্থাৎ স্ট্রাকচার যদি আঁকো কিরকম ভাবে হবে, সেই প্রথম ভাবেই স্ট্রাকচার হবে, দেখো সি এভাবে আঁকলে, ঠিক আছে, প্রথমে যেটা কিছু ওটাই আঁকো, দেখো এই দুটোকে যোগ করে দাও, বাস হয়ে গেল, বাস। এটা যেটা হলো, এটা হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট, এটাকে বলা হচ্ছে টেট্রাহেড্রাল বা টিডি আমরা বলি, টেট্রাহেড্রাল। দেখো বুঝতে পারলে কিনা, ঠিক আছে। অ্যাঙ্গেল কত, 109 ডিগ্রি 28 মিনিট, 109 ডিগ্রি 28 মিনিট। সেখানটার সঙ্গে জাস্ট আমি শুধু অরবিটাল গুলো দেখেছিলাম, এই হাইড্রোজেন দেখেছিলাম না, ঠিক আছে, কিরকম ভাবে হয়, জাস্ট এখানে যেটা অ্যাড করছি সেটা হচ্ছে হাইড্রোজেন, আর কিছু নয়, বুঝতে পারলে? ওকে, তো এখানে ভিডিও আমি স্টপ করে দিচ্ছি, নাহলে ভিডিও খুব লেন্দি হয়ে যাবে। তো নেক্সট ভিডিওতে কিভাবে sp3d, মানে দেখো এরকম ভাবে sp3d বা sp3d2 কিরকম ভাবে হচ্ছে সেগুলো হাইব্রিডেশন, যেমন ধরো PCl5, ঠিক আছে, এটার ক্ষেত্রে হবে SF6, ঠিক আছে, এগুলো অক্টাহেড্রাল, এটা হচ্ছে PCl5 এর ক্ষেত্রে কিরকম ভাবে ভিভিটি আমরা করছি সবগুলো আমি দেখাবো, এবং বিভিন্ন কমপ্লেক্সের ক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট, যেটা এক্সামে মাস্ট আসে, সেটা হচ্ছে কি রকম কমপ্লেক্সের ক্ষেত্রে, যেমন ধরো FeCN এর হোল 6 4 এই কমপ্লেক্সের কথা যদি বলি, এই কমপ্লেক্সের ক্ষেত্রে কিরকম ভাবে হয়, তো এইখানে CN যে আছে এই লিগেন্ডের উপর ডিপেন্ড করে, এগুলোকে লিগেন্ড বলা হয়, আমি বলবো সবকিছু আস্তে আস্তে করে। তো কিরকম ভাবে হয় সেটা আমাদের জানতে হবে, কিরকম ভাবে ভিভিটি করছে, খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ইন্টারেস্টিং যদি বুঝতে পারবো, ঠিক আছে। তো আজকে এখানেই ভিডিও আমি স্টপ করে দিচ্ছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, হ্যাপি লার্নিং।